চোপড়ার পর এবার পূর্ব বর্ধমানের জামালপুর তালিবানি কায়দায় সেখানেও অত্যাচারের অভিযোগ। সালিশি সভায় না যাওয়ায় বৃদ্ধ দম্পতি ও ছেলেকে মারধর খুনের হুমকির অভিযোগ। আমাদের সঙ্গে আমাদের দুই সহকর্মী রয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলবো। চোপড়া থেকে রয়েছেন আমার সহকর্মী রূপক, আর অন্যদিকে মনতোষ রয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর থেকে। তবে সবার প্রথমে আমাকে জামালপুরের দিকেই নজর রাখতে হবে। জামালপুরে কি ঘটনা ঘটছে যখন সালিশি সভা নিয়ে গোটা রাজ্যে তোলপাড় চলছে, তর্ক বিতর্ক ধরপাকড় চলছে, তখন পূর্ব বর্ধমানের জামালপুরে সেই একই ঘটনা ঘটে কিভাবে মনতোষ? একদমই তাই, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং যেটা জানা যাচ্ছে যে পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি পঞ্চায়েতের কুবাজপুর গ্রাম, এই কুবাজপুর গ্রামে বোরহান আলী এবং তার পরিবার থাকেন। এই মুহূর্তে কিন্তু গোটা পরিবার তারা কিন্তু ভয়ে আতঙ্কে গ্রাম ছাড়া। তোমায় জানাই যে গোটা পরিবার কিন্তু এই মুহূর্তে গ্রাম ছাড়া। কারণ কি? কারণ হচ্ছে যে ওই এলাকার যিনি তৃণমূল নেতা, দাপুরে তৃণমূল নেতা, তিনি নাকি সালিশি সভা ডেকেছিলেন। কী কারণে? যে 2018 সালে ওই পরিবারে ওই বোরহান আলীর যিনি ছেলে রয়েছেন বশির আলী, শেখ বশির আলী, তার বিবাহী তার স্ত্রীর সঙ্গে তার একটি কেস চলে এবং এই মুহূর্তে মামলা চলছে বর্ধমান আদালতে। সেই মামলা নাকি বাইরে নিষ্পত্তি করতে হবে, অর্থাৎ তাকে সালিশি সভায় ডেকে সেই মামলা সেখানে নিষ্পত্তি করতে হবে এবং যদি সালিশি সভায় না যাওয়া হয় তখন তাদের প্রাণে মারধর করা হবে, মেরে ফেলা হবে, এমনটাই হুমকি দেওয়া হয়েছিল। যদিও ভয়ে সেই পরিবার কিন্তু তখন ওই সালিশি সভায় যায়নি এবং না যাওয়ার কারণে গত 14ই জুন রাতে তার বাড়িতে কিন্তু ওই অভিযুক্ত যে আরজাত রহমান তৃণমূল নেতা, তার লোকজন চড়া হয় বলে অভিযোগ এবং বশিরকে মারধর করতে থাকে। তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ এবারও আমাদের সহকর্মী মনতোষ যেরকমটা জানালো যে এবারও কাজ করায় সেই তৃণমূলের নেতারা এতটা সাহস পাচ্ছে কি করে, এই প্রশ্নই তো বারবার উঠছে। তবে এই যে জামালপুরের ঘটনা, যাদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ এই সালিশি সভায় না যাওয়ার জন্য, তারা কি বলছেন একবার শোনা যাক। আমার কোর্টে মামলা চলছে দীর্ঘ 6 বছর ধরে। তো এই মামলা আমি কোর্টের মধ্যেই নিষ্পত্তি চাইছি, ঠিক আছে? তো আমি কোনো রকম সালিশি সভায় যেতে চাইনি। বলে আরজাত রহমানের সালিশি সভায় তোমরা হাজির হওনি, ঠিক আছে? তোমাদের সন্ধ্যা 7টায় টাইম দেওয়া ছিল, তোমরা আসোনি, ঠিক আছে? দেখো এবার পরিণতিটা কি হয়। তারপরেই আমাকে মারধর করে, ছেলেকে প্রচন্ড মারধর করে, ওর গলায় পা দিয়ে দাঁড়ায়, দিয়ে ওর বাবা আর আমি আটকাতে যাই বললে তাই জন্য আমার গলায় আমাকেও মারধর করে, আমার ওর বাবাকেও মারধর করে, আমাকে শ্লীলতাহীন করে। এই মুহূর্তে ভয় বাড়ি ছাড়া বৃদ্ধ দম্পতি অন্যত্র আশ্রয় নিয়েছেন তারা, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতারা যারা কাট করায়, তারা কি বলছে তাদের দিক থেকে বক্তব্য আপনাদের শোনাবো। ওরা করেছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই বিষয়ে আমি কিছু জানি না, আমি অঞ্চল পার্টি বিষয়ে কোনো মীমাংসাও ডাকিনি, কারণ আমার কাছে যতদূর খবর আছে এটা কোর্টে মামলা চলছে। আর যেটা 14 তারিখে আপনি বললেন যে একটা ঝামেলা হয়েছে, সেটা তো গ্রাম্য ঝামেলা, আমি খবর পেয়েছি। এই বিষয়ে আমি কিছু জানি না, উনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা। আর ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বৃদ্ধা। রাজ্য পুলিশের ডিজি, পুলিশ সুপার, জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন তার। এরপর কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে তো আমাদের নজর থাকছে। তবে আমরা চোপড়ার দিকে একটু নজর রাখি, কারণ সেখানে আজ বিজেপির প্রতিনিধি দল গিয়েছে। স্বাভাবিকভাবে এই চোপড়ার ইস্যুটা নিয়ে রাজনীতি অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। সেখানে বিজেপির পক্ষ থেকে কি কি কর্মসূচি, বিজেপি কি বলছে এই সালিশি সভা নিয়ে, এবং জামালপুরের ইস্যু তাদের সেখানে বিক্ষোভের কারণ হয়ে উঠলো কিনা তা জানাবেন আমাদের সহকর্মী রূপক সঙ্গে রয়েছে। রূপক, সেখানে তাদের কি বক্তব্য, তাদের কি অবস্থান? দেখো, আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা শঙ্কর ঘোষ এমএলএ তিনি রয়েছেন। ঘটনা কিন্তু দেখো, চোপড়ায় কিন্তু গতকালকেই কিন্তু বিজেপির প্রতিনিধি দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা কিন্তু গিয়েছিলেন এবং এই যে পূর্ব বর্ধমানের ঘটনা, তার প্রেক্ষিতে তারা কি ভাবছেন শুনে নেব। কি বলবেন এই বিষয়ে? আবারও চোপড়ার ছায়া পূর্ব বর্ধমানে। দেখুন, পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে যদি ক্যামেরা পৌঁছতো তাহলে শুধু চোপড়া বা সন্দেশখালী নিয়ে আলোচনা করতে হতো না। দেখুন, প্রত্যেকটা বুথ নিয়েই বা প্রত্যেকটা অঞ্চল নিয়েই আলোচনা করতে হতো। অরাজকতার শেষ পর্যায়ে গিয়েছে। বর্ধমানের ঘটনা সেরকমই একটি ঘটনা। এটা এক ধরনের মানসিক রোগে পরিণত হয়েছে। রাজ্যে একটা তালিবানি শাসন, তার পাশাপাশি এই যে সালিশি বিচার ব্যবস্থা, তার মাথায় তৃণমূলের নেতারা বিচারপতি, তার জন্য কোথাও গৃহবধূকে আত্মহত্যা করতে হচ্ছে, কোথাও মহিলাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে, কোথাও বৃদ্ধ দম্পতিকে এই ধরনের হেনস্থা হতে হচ্ছে, কোথাও রাস্তায় গণপিটুনির শিকার হতে হচ্ছে। এই ক্যাঙ্গারু কোর্ট অর্থাৎ পুলিশ মন্ত্রী, রাজ্যের আইন ব্যবস্থার প্রতি মানুষ যে বীতশ্রদ্ধ,
এবং তার বহিঃপ্রকাশে একটা পাল্টা ব্যবস্থা তৃণমূল নেতারা নিজেরা করে ফেলেছেন, তার পরিণতিতে এই ধরনের ঘটনা ঘটছে। অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। আপনারা তো অপোজিশনে আছেন, কোনো পদক্ষেপ নিচ্ছেন? অবশ্যই মাননীয় বিরোধী দলনেতার সাথে কথা বলে এবারের বিধানসভায় অধিবেশনে শুধু নয়, রাস্তায়ও একই সাথে দুটো আন্দোলন চলবে। অর্থাৎ চোপড়া এবং জামালপুরের ঘটনায় এবার রাজনীতির অস্ত্র বিজেপির কাছে, তারা বিক্ষোভ প্রদর্শন করবেন শুধুমাত্র বিধানসভায় নয়, রাস্তায়ও তারা এই ইস্যুটাকে সামনে রেখে আন্দোলনে নামবেন। আমরা আবারও আমাদের জামালপুরের সহকর্মী মনতোষের কাছে যাব। মনতোষ, পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়েছে? কারণ বৃদ্ধা তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন, পুলিশ কোনো স্টেপ নিল জামালপুরের ইস্যুতে? দেখো, গত 14 জুনের ঘটনা এবং পরিবার যেটা জানাচ্ছে যে যখন তাদের মারধর করা হচ্ছিল, পুলিশ তাদের ওখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে জামালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে নিয়ে যায়, তারপর সেখান থেকে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। অর্থাৎ পুলিশ কিন্তু গোটা বিষয়টি জানতো তারা, এবং পরিবারের পক্ষ থেকে তখন জামালপুর থানায় অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু তারপরে এতদিন কেটে গেল, এখনও পর্যন্ত যেটা পরিবার জানাচ্ছে যে কোনো রকম কোনো সদুত্তর পুলিশের কাছ থেকে তারা পাচ্ছেন না, এবং যে কারণেই তারা বর্তমানে পুলিশ সুপার, বর্তমানে জেলা শাসক, এমনকি মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত তারা অভিযোগ জানাচ্ছেন যাতে তারা বাড়ি ফিরতে পারে। এই গোটা ঘটনা নিয়ে যারা তাদের মারধর করেছে এবং এই গোটা বিষয়টা নিয়ে যখন তারা আতঙ্কে রয়েছেন, তখন তারা বাড়ি ফিরতে চাইছেন, কারণ বাড়িতে তাদের গবাদি পশু রয়েছে, তাদের জমির সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে এবং গোটা বিষয় নিয়ে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা যেটা বাড়িতে ফিরতে চাইছেন, কিন্তু তারা তাদের বাড়িতে কবে ফিরতে পারেন, পুলিশ প্রশাসন তারা তাদেরকে কবে বাড়ি ফেরাতে পারেন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে। আর পূর্ব বর্ধমানের জামালপুরে যখন এই ঘটনা ঘটেছে, কাঠগড়ায় যখন তৃণমূল নেতারা, স্বাভাবিকভাবে সড়ক বিরোধীরা, এই বাংলায় মহিলাদের যে কোনো নিরাপত্তা নেই, এই বাংলায় যে শাসকের আইন চলছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, একটা খাপ পঞ্চায়েতের মতো শাসন ব্যবস্থা চলছে, সেটা প্রমাণিত হচ্ছে। এখানকার বিচারকদের যে কাজ করা উচিত সেটা তৃণমূলের অঞ্চল সভাপতি করছে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। যে তৃণমূল তারা হচ্ছে বিভিন্ন জায়গায় মেয়েদের উপর অত্যাচার এবং হচ্ছে তারা আইনটাকে হাতে তুলে নিয়েছে। পুলিশ প্রশাসন একটা অংশ কার্যত তারা হচ্ছে ওই শাসক শ্রেণীর পক্ষেই বেশিরভাগ কাজ করছে এবং ভয় দেখাচ্ছে।